বলুন না যোগী বাবা, সত্যি স্থানে দীক্ষা হবে? বলে কেন হবে না, কেন শুনি? দীক্ষা তো শুনেছি কোনো পবিত্র দেবস্থানে শান্ত পরিবেশে দেওয়া হয়। মন একাগ্র করে তবেই তো আমরা দীক্ষিত হতে পারবো। এইখানে এই ডোমেদের চেঁচামেচি, বিসর্জনদের কান্নাকাটি, এত চিৎকার চেঁচামেচির মধ্যে আমরা মন কিভাবে নিবেশ করব? তারপর এই দীক্ষা মন্ত্র কি করেই বা শুনব? এরকম কোলাহলপূর্ণ জায়গায় দীক্ষা হওয়া কি ঠিক? হ্যাঁ ঠিক। কে বলেছে স্থান অপবিত্র? এই স্থানের মতো পবিত্র জায়গার হয় না রে বেনি। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য এটাই সবচেয়ে পবিত্র স্থান। ঠাকুর, তাই কি শ্মশানের সব চিতার মাঝে আমি আপনাকে দেখেছিলাম? এটাই তো সাধন ক্ষেত্র রে। মৃত্যুর দরজায় বসে তাকে জয় করার চেষ্টা। এখন বলতো, তোর দীক্ষা নিতে কেন চাইছিস? আপনার কাছে সিদ্ধি লাভের জন্য। সিদ্ধি লাভ কাকে বলে জানিস তোরা? নির্বাণ লাভ ঠাকুর, নির্বাণ লাভ। লোকনাথ ঠিকই বলেছে রে বিন। এই চির নির্বাণ লাভ করতে গেলে মৃত্যু ভয়কে জয় করতে হবে। আর এই মৃত্যু ভয়কে জয় করতে হলে জানতে হবে মহামৃত্যুঞ্জয়কে। আর তা একমাত্র ওই মৃত্যুর মধ্যখানে বসে তার সাধনার মাধ্যমেই সম্ভব। সাধনার মাধ্যমে মৃত্যুকে ছাপিয়ে যেতে হবে। নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিয়ে না দিলে ঈশ্বরকে জানবি কি করে রে? সেই জন্যই তো এই স্থান দীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত। আমার সঙ্গে আয়, সময় চলে যায়। আয়, আয়, আয়। এ কথা সত্যি যে আমার সারা জীবনের তপস্যা শেষ হতে চলেছে। তবে কি জানো, এতে যেমন আনন্দ আছে, তেমন নাড়ি ছেঁড়ার যন্ত্রণাও আছে। এই ছোট্ট লোকনাথ আর বেনিকে সঙ্গে করে শুধু ওদের গুরু হয়ে নয়, বাবা মা হয়ে ঘর ছেড়েছিলাম। এতদিন যাদের শিষ্য রূপে সন্তান স্নেহের সঙ্গে নিয়ে পথ চললাম, তারা আর আমার শিষ্য থাকবে না। এই যন্ত্রণা সেই নাড়ি ছেঁড়ার যন্ত্রণার মতো বুকে লাগে ভৈরবী। আর অন্যদিকে আমার লোকনাথ আজ সত্যি লোকের নাথ হতে দীক্ষা নিতে চলেছে। কি যে আমার কত আনন্দের তা তোমায় বলে বোঝাতে পারবো না ভৈরবী। জানি এই মিশ্র অনুভূতি হচ্ছে জীবন, কিন্তু ওদের ছেড়ে আমি একা হয়ে গেলাম ভৈরবী।
আজ আমার বড় একা লাগছে, বড্ড একা। আচ্ছা আচ্ছা ভৈরবী, ওরা ফিরে আসার আগে আমায় শিবসমুখ তুলে নেবেন না তো? আমি আমি আমার লোকনাথের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা নিতে পারবো তো? আমার আমার বেনে আর লোকনাথের মুখটা শেষবারের মতো দেখতে পাবো। আপনি নিশ্চয়ই এবার আমাদের দীক্ষা দেবেন। আহ, কথা নয়, এবার চোখ বন্ধ করে মহাসমুদ্রে ডুব দে। মনে রাখিস, তোদের ঘিরে রেখেছে যে জাগতিক মহাসমুদ্র, তার অতলে তলিয়ে যেতে হবে তোদের। ডুব দিতে হবে গভীর থেকে আরো গভীরে। তলিয়ে যা, তলিয়ে যা, তলিয়ে যা এবার তোর। ডুব দে, গভীর জলে ডুব দে, তলিয়ে যা, একেবারে অতল জলের তলায় গিয়ে নিমগ্ন হ। মহাসমুদ্রের গভীরে ডুবে গিয়ে সমুদ্রের সাথে একেবারে এক হয়ে যা। এবার এবার মন্ত্র দেব তোদের। ডুব দিলি, গেলি তলিয়ে, অতলের মাঝে নিজেকে মিশিয়ে দিতে পারছিস? মহাসমুদ্রের মাঝে নিজের শরীর মন এক করে দে। সমুদ্রের জলে মিলেমিশে এক হয়ে যা। ঠাকুর, ঠাকুর, মনুষ্য শরীর কি জলের সঙ্গে মিশে যেতে পারে? কেন পারে না? মৃত্যুর পর তো মানুষ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। সেই অপ তো জল, তাহলে জলেও মিশবে শরীর। আগে নিজের মনকে মুক্ত কর। নিজের মনকে মুক্ত করলে মহাকালের সমুদ্রে মিশে যেতে পারবি। তুই ক্ষুদ্র, তুই তুচ্ছ, তুই কেউ নস। এই মহাসমুদ্রে তুই একটা জলকণা মাত্র। ভেঙে ফেল নিজেকে, ভাঙ। বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে দে নিজেকে, ছড়িয়ে পড় চারিদিকে লোকনাথ। তোর অস্তিত্ব ক্ষুদ্র কণার মতো মিলেমিশে যা এই মহাকালের মহাসমুদ্রে।
এই তো পেরেছিস তুই লোকনাথ, এই তো পেরেছিস লোকনাথ, মিশে যেতে পেরেছিস তুই কাল সমুদ্রে, পেরেছিস তুই লোকনাথ, পেরেছিস তুই। এবার তুই জাগবি লোকনাথ, তোর চেতনা এবার জাগবে, তো সত্যিকারের জায়গা এবার হবে লোকনাথ। জেগে উঠ লোকনাথ, জেগে উঠ লোকনাথ, জেগে উঠ। জাগ লোকনাথ, এবার সত্যিকারের জেগে উঠ। ওই জটাধারী সাধু আর যোগী বাবা ভিজল কি করে? বৃষ্টি বাদলা তো কিছুই হচ্ছে না। আমি তো ভিজিনি, আপনি লোকনাথ কি করে ভিজলেন? এখানে জল এলো কোত্থেকে? এই লোকনাথ বল না, তুই ভিজলি কি করে? এখানে জল এলো কোত্থেকে? উনি তো আমাকে অতল সমুদ্রের নিচে নিয়ে গিয়েছিলেন, ডুব দিতে বললেন, ডুব দিলাম, জলের সঙ্গে মিশে জলকণা হয়ে গেলাম। কিন্তু তারপর আমি এখানে কি করে এলাম জানি না। তুই সমুদ্রের নিচে ছিলি, জলে মিশে গেছিলি? আমি তো কিছুই বুঝতে পারছি না যোগী বাবা। তোর চেতনা যে জাগেনি এখনো, বুঝবি কি করে? লোকনাথ ভিজেছে কেন জানিস? বুঝি ডুব দিয়েছে, কাল সমুদ্রে ডুব দিয়েছে। ও পেরেছে কাল সমুদ্রের জলে নিজেকে মিশিয়ে দিতে পেরেছে, লীন হতে পেরেছে পঞ্চভূতে। এবার লোকনাথের জ্ঞান চক্ষু খুলবে, পরমাত্মার সাথে মিশে যেতে পারবে, তবেই না সিদ্ধি লাভ। কি হলো রে, তোর মুখটা এমন শুকিয়ে গেল কেন? যোগী বাবা, আপনিও ভিজলেন, লোকনাথও ভিজল, আমি কেন ভিজলাম না? আমিও তো ধ্যান করলাম। আপনি জলে ডুব দিতে বললেন, চোখের সামনে অনেক জলরাশি দেখলাম, কিন্তু কিন্তু আমি তো। আবার সেই কিন্তু পরন্তু কেন? তোর মনে এত দ্বিধা, এত সন্দেহ? এইসব সংশয় তো তোকে আটকে দেয় দেবেনি। গুরুর আদেশকেও তুই বিনা প্রশ্নে মানতে পারিস না। নিজের সত্তাকে যদি গুরুর হাতে তুলে দিতে নাই পারবি, তাহলে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিবি কি করে? না বাবা, আমি আপনার কথাই অনুসরণ করতে চেয়েছিলাম। ওই লোকনাথকে সারা জীবন অনুসরণ করে তো নিজেকেই চেনা হয়। তুই তো নিজেকে সঁপে দিতে শিখিস, অনুসরণ না অনুধাবন করতে পেরেছিস কি আমার কথাগুলো? এখনো বুঝলি না তো আমার কথার অন্তর্নিহিত অর্থ? বুঝবি কি করে? নিজে তো ভাবতেই শিখিস। তো
তোর নিজের ভাবনা যেখানে চালিত করি সেখানেই তোর ভাবনা আটকে যায়। এমন করে কি তোর চেতনা জাগবে? কি করে তোর জ্ঞান চক্ষু খুলবে? আমার নিজের ভাবনাই তাহলে আমাকে আটকে দিচ্ছে। বাবা, আমি কি তাহলে আর কোনোদিনই সিদ্ধি লাভ করতে পারবো না? না ঠাকুর, বেনির কথা আমিও তো শুনি, অনেক সময় বেনির ভাবনায় আমিও তো ভাবিত হই। তুই ওর ভাবনায় ভাবিত চালিত হোস না। দেখ 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 দেখ, ও নিজে কি ভেবেছে, নিজে কি অনুধাবন করেছে, জিজ্ঞেস করো কি? হ্যাঁ রে বেনি, তুই স্বপ্নের মধ্যে কি দেখলি? ও কি বলবে, আমি বলে দিচ্ছি। ও সত্যি সত্যি নিজের আত্মাকে ডুবাই নিল না। ও ভাবছে আমি নদী দেখেছি, ঝর্ণা দেখেছি, খাল বিল সরোবর দেখেছি, সমুদ্র তো দেখি। সমুদ্র তো আমার কাছে অজানা, যাকে জানি না তাতে ডুব দেবো কি করে? কি বেনি বল, এই ভাবছিলি কিনা তুই বল? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলছেন। আমি চোখের সামনে নদী, ঝর্ণা, সরোবর ফুটতে দেখেছি, কিন্তু মহাসমুদ্র ফুটতে দেখিনি। চোখে দেখিসনি বলে সমুদ্রে ডুব দিতে পারলি না, সংশয় হলো। তাহলে তুই ঈশ্বরের পায়ে ডুব দিবি কি করে? তুই তো ঈশ্বরকেও দেখিসনি। তোর তো দেখছি নিজের পরই বিশ্বাস নেই। জানিস না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ওর হাত ধরে রেখে তুই ওর কাল করেছিস লোকনাথ। নিজে ভাবতে দে, নিজের উপর বিশ্বাস করতে দে। যখন তুই ওর পাশে ছিলি না, তখন ও কিন্তু নিজের উপর বিশ্বাস করে আগুনে ঝাঁপ দিয়েছিল তোকে বাঁচাতে। ভাবেনি ওর দেহ পুড়ে যাবে কিনা, চলে যাবে কিনা। ও যদি সেই বিশ্বাস নিয়ে সমুদ্রে ডুব দিতে চাইতো, তাহলে তোর মতো কাল সমুদ্রে নিজেকে মিশিয়ে ফেলতে পারত। এত সংশয় নিয়ে নিজেকে সম্পূর্ণ ত্যাগ করা যায় না রে বেনি। তোর মনের সংশয় তোকে ডুবতে দেয়, কিন্তু লোকনাথ ডুবেছে। ও সব সংশয় ত্যাগ করে ডুব দিতে চেয়েছে, তাই ডুবেছে। ডুবতে পেরেছে মহাকালের অতলে। ও বড় কষ্ট পাচ্ছে ঠাকুর। আমি আর বেনি, আমরা যে একসঙ্গে সাধনার পথে বেরিয়েছিলাম, এতগুলো বছর আমরা একসঙ্গে যোগ সাধনা করেছি, ধ্যান করেছি। কেন ঠাকুর, কেন পারলো না মনের সংশয় ত্যাগ করতে? তোর চেতনা কি বল? তুই যে এতদিন হিমালয় পরিভ্রমণ করেছিস, তুই কি দেখেছিস? আমি তো ঈশ্বরকে খুঁজেছি, মানুষের দুঃখ কষ্টকে অনুভব করেছি। আমি ব্যাস, আর বলতে হবে না। আর বেনি, তুই কি দেখেছিস? বেনি, তুই এতটা পথ পাড়ি দিয়ে এসেও লোকনাথের দিকে তাকিয়ে আছিস। তুই কি খুঁজেছিস এতদিন? ঈশ্বরকে না লোকনাথকে? আমি বলেছিলাম তোদের দেখার মধ্যে প্রভেদ আছে। কেন বলেছিলাম আজ বুঝলি? তোদের দেখার চোখটাই এক নয়, তাহলে এক চোখে সিদ্ধি কি করে হবে আশা করিস?
তবে কি আমি নিজেই বেনির সিদ্ধির পথের বাধা? আমিই কি ওর প্রতিবন্ধক?